15 সেপ্টেম্বৰ এডিআৰই গ্ৰেড 3 হাই সেকেন্ডাৰী লেভেলৰ যেটো পৰীক্ষা সেই পৰীক্ষাৰ বাবে ম্যাথমেটিক্সৰ এটা মডেল পেপাৰ মই বনাইছো বহুতে তোমালোকে ৰিকুৱেষ্ট কৰিছিলা মডেল পেপাৰ খনৰ কাৰণে সো মডেল পেপাৰ এটা বনোৱা হল এই মডেল পেপাৰত একদম বেছি কোশ্চেন ৰখা নাই মই ঠিক আছে তো দুটা সেকশন দিম আজি ৰাতি ভিডিওটো আপলোড হৈ আছে আৰু কাইলৈ এটা আপলোড কৰিম ঠিক আছে ৰাতি সো দুটা মডেল পেপাৰ হ'ব খুব কম কোশ্চেন ৰাখিছো একেবাৰে বেছি কোশ্চেন মই ৰখা নাই যাতে তোমালোকৰ বেনিফিটস হয় আৰু এই মডেল পেপাৰখনত যিকেটা কোশ্চেন আছে এই কোশ্চেনৰ ৰিলেটেড কিছু কোশ্চেন তোমালোকে চাবলৈ চেষ্টা কৰিবা ভ্যালু বিলাক অকমান চেঞ্জ কৰি পেলাই ঠিক আছে সো কোশ্চেনৰ হেৰিটো কেনেকৈ আছে মই ব্লুপ্ৰিন্টটো দেখাই দিও তোমালোকক এটো হৈছে কোশ্চেনৰ হেৰিখিনি ব্লুপ্ৰিন্টখিনি তো এটা এটাকে মই সলভ কৰি দেখুৱাই দিম যদি এই কোশ্চেনৰ পিডিএফ টো তোমালোকক লাগে তেতিয়ালৈ টেলিগ্ৰাম চেনেলৰ লিংক ডেসক্ৰিপচন বক্সত আছে টেলিগ্ৰামৰ পৰা তোমালোকে পিডিএফ খন লৈ নিজে সলভ কৰিব পাৰিবা নিজে সলভ কৰাটো বেটাৰ নোৱাৰিলে মোৰখিনি চোৱা ঠিক আছে তো মই সলিউশন খিনি দেখাই দিও কেনেকৈ কৰিব লাগিব তো এক নম্বৰ কোশ্চেন কি আছে what must be added to each term of the ratio 2:5 that it may equal 5:6 ঠিক আছে কৈছে যে এটা রেশিও দিছে 2:5 এই রেশিও দুটা টার্ম আছে এটা 2 আৰু 5 এই টার্ম দুটাৰ লগত কি প্লাস কৰিলে আমি রেশিওটো পাম 5:6 হয়নে তো কি কৰিম আমি 2:5 মানে 2/5 তো ইয়াৰ লগত যদি মই x এটা প্লাস কৰো ঠিক আছে আৰু 5 ৰ লগত যদি x প্লাস কৰো তেতিয়া হলে মই কি রেশিও পাম 5/6 পাম যেটো 5:6 বুলি কৈছে এটা কি কৰিবা ক্রস মাল্টিপ্লিকেশন কৰিবা 6 2 গুণ 12 প্লাস 6x is equals to 5 5 is 25 5 into x 5x তো 6x ৰ পৰা 5x গলে হ'ব 6 25 ৰ পৰা 12 6 বুজি পাইছা না 6x x ৰ পৰা 5x মাইনাস কৰিলে হ'ব x আৰু 25 ৰ পৰা 12 গলে হ'ব 13 তো x ৰ মান কিমান হ'ব 13 তো অপচন নম্বৰ is the right answer so এই টাইপৰ প্ৰশ্ন পাৰিলে ভ্যালু চেঞ্জ কৰি দুই এটা প্ৰ্যাকটিস কৰি যাবা ঠিক আছে সো নেক্সট কোশ্চেন x is to y is equal to 3/4 তেন্তে কি উলিয়াব লাগে 4x minus y divided by 2x plus 3y divided কিয় দিলো 2 আছে তো x by y কিমান দিছে 3/4 দি দিছে তাৰ মানে x ৰ মান 3 y ৰ মান 4 তো x ৰ মান যদি 3 বহাই দিয়া 4 3 যা কিমান হ'ব 12 minus y ৰ মান কিমান আছে 4 তলত 2 into x x মানে 3 3 2 গুণ 6 প্লাস আছে প্লাস দিলো 3 into y ৰ মান কিমান 4 3 4 গুণ 12 তো 12 ৰ পৰা 4 গলে থাকে 8 12 আৰু 6 কিমান 18 তো 2 4 যা 8 2 9 যা 18 তো आंसर হৈ গল 4:9 so 4:9 আছে অপচন নম্বৰ এ তো এই টাইপৰ তোমালোকে অলপমান প্ৰ্যাকটিস কৰি যাবা নেক্সট 3 years ago 3 বছৰ আগৰ কাহিনী ঠিক আছে 3 years ago কি কৈছে the average age of a family of 5 members was 17 years কৈছে 5 বছৰ 3 বছৰ আগত 5 জন সদস্য আছে ঠিক আছে এটা ঘৰৰ 5 জন সদস্যৰ এভাৰেজ এজ কিমান বুলি কৈছে এভাৰেজ এজ কৈছে 17 বছৰ এভাৰেজ এজ মানে তোমালোক মই অলৰেডি কমপ্লিট ম্যাথমেটিক্স সিৰিজত বুজাইছিলো এভাৰেজ শব্দ দিয়াৰ লগে লগে বুজি পাব লাগিব যে এজনৰ কথা কৈছে সো এজনৰ যদি 17 বছৰ বয়স হয় 5 জন মেম্বাৰৰ বয়স কিমান হ'ব টোটাল 17 into 5 তাৰ মানে 85 ইয়াৰ্স এই 85 ইয়াৰ যে টোটাল বয়স কিমান দিন আগৰ 3 বছৰ আগৰ 3 ইয়াৰ্স ago ঠিক আছে এতিয়া মই কি কৰিম 3 বছৰ আগৰ কাহিনীটো হৈ গল এতিয়া কৈছে এ বেবি হ্যাভিং বৰ্ন ঠিক আছে এজন বাচ্চা জন্ম হৈছে কেতিয়া জন্ম হৈছে প্ৰেজেন্ট ডেছত তো এজন বাচ্চা যদি বৰ্তমান জন্ম হয় তেতিয়ালে আমি যিখিনি সদস্য আছিল এই সদস্য কেইজনৰ বৰ্তমান বয়সখিনি উলাই লম ঠিক আছে 3 বছৰ আগৰ বয়স আছিল 85 আৰু 3 বছৰ পিছত মানে বৰ্তমান বয়স কিমান হ'ব 3 বছৰ আগত তোমাৰ বয়স যদি 17 থাকে বৰ্তমান তোমাৰ কিমান হ'ব 20 হ'ব মানে 3 বাঢ়িলে এটা তোমাৰ যদি 3 বছৰ বাঢ়িছে মোৰো 3 বছৰ বাঢ়িব তোমাৰ মাৰো 3 বছৰ বাঢ়িব তোমাৰ দেউতাকৰো 3 বছৰ বাঢ়িব তোমাৰ ঘৰৰ যিমান সদস্য আছে প্ৰত্যেকৰে 3 বছৰকে বাঢ়িব তো টোটাল মেম্বাৰ আছে কিমান 5 জন তো এজনৰ যদি 3 বছৰকে বাঢ়ে 5 জনৰ কিমান বাঢ়িব 3 into 5 15 বছৰ বাঢ়ি যাব 85 plus 15 is equals to 100 বছৰ এই 100 বছৰটো কিমান প্ৰেজেন্ট এজ ঠিক আছে এতিয়া বেবি এজন জন্ম হৈছে তো বেবি যেতিয়া জন্ম হৈছে কোশ্চেন কি কৈছে এভাৰেজ অফ দা ফ্যামিলি is the same to be কৈছে বেবিটো জন্ম হোৱাৰ পিছত এভাৰেজটো সেমে আছে তো বেবি যেতিয়া জন্ম হৈ গল এতিয়া মেম্বাৰ কিমান হৈ গল 6 মেম্বাৰ এই 6 মেম্বাৰৰ এভাৰেজ কিমান 17 এভাৰেজ যদি 17 হয় তেতিয়ালে টোটাল কিমান হ'ব টোটাল হ'ব 17 6 গুণ 102 তো এই যে 102 বছৰ এটো কিমান জন মেম্বাৰ 6 জন মেম্বাৰ এই যে 100 বছৰ বয়স কিমান জন মেম্বাৰ 5 জন মেম্বাৰ 5 মেম্বাৰস ঠিক আছে তেতিয়া 6 জন মেম্বাৰৰ পৰা 5 জন মেম্বাৰৰ বয়স বাদ দিলে কাৰ বয়স ওলাই যাব বেবি জনৰ বয়স ওলাই যাব না যাব 102 - 100 মানে বেবি জনৰ বয়স কিমান হ'ব 2 ইয়াৰ্স অপচন নম্বৰ এ क्वेश्चन नंबर 4 ওলাই আগবাঢ়ি যাব তো এজৰ এই টাইপৰ क्वेश्चन অলপমান আৰু প্ৰ্যাকটিস কৰি যাবা the average of 4 consecutive odd number is 40
তো যেতিয়া কনজিকিউটিভ মানে হৈছে লাগাতাৰ, লাগাতাৰ মানে হৈছে ক্ৰমাগত, ক্ৰমাগত অযুগ্ম সংখ্যাৰ চাৰিটা ক্ৰমাগত অযুগ্ম সংখ্যাৰ গড় হৈছে 40। তো যেতিয়া ক্ৰমাগত অযুগ্ম সংখ্যা বা ক্ৰমাগত যুগ্ম সংখ্যাৰ কথা কব যে কনজিকিউটিভ অড নাম্বাৰ আৰু কনজিকিউটিভ ইভেন নাম্বাৰ, তেতিয়া ধৰি লবা প্ৰথমটো হৈছে x, সেকেন্ডটো x + 2, থাৰ্ডটো হৈছে x + 4 এন্ড ফৰ্থটো হৈছে x + 6। চাৰিটা ধৰি ললো। এই চাৰিটা সংখ্যাৰ গড় কিমান বুলি কৈছে, গড় কেনেকৈ ওলাই যে টোটাল সংখ্যা, টোটাল নাম্বাৰ, তো টোটাল কৰি ললো গোটেই কেইটা ডিভাইডেড বাই নাম্বাৰ অফ সংখ্যা। নাম্বাৰ অফ সংখ্যা কেইটা আছে 1 2 3 4টা, তো ডিভাইড বাই 4 কিমান কৈছে এভারেজ 40, তো লিখি দিয়া 40। ইজ ইট ক্লিয়ার? নেক্সট 1 2 3 4, তো 4x প্লাস 4 2 8 6 কিমান হল 14 ইজ ইকুয়াল 14 হয় না যাব 6 7 10 14 হয় না 6 এটো 4 দেই 6 4 10 আর 2 12 12 হ্যাঁ ইজ ইকুয়াল টু 40। এটা 4x ইজ ইকুয়াল টু কিমান কৈছে 40 মাইনাস 12 কিমান হৈ যাব 40 মানৰ 12 হৈ যাব 28। তো x ইজ ইকুয়াল টু কিমান হ'ব 28 ডিভাইডেড বাই 4, 28 ডিভাইডেড বাই 4 মানে 7। x এর মান যদি 7 হয় উলিয়াব কইছে কি লার্জেস্ট নাম্বার কোনটো x + 6। x + 6 কিমান হ'ব x মানে হৈছে 4 7 গুণ কিমান হৈছে 28 হয় না জানো? এই সরি এর মিস্টেক হইছে 40 * 4 4 কত কইলো 40 * 4 হবে 160, ঠিক আছে সরি দেই 160। সো 160 এর পরে কিমান হবে 12 মাইনাস 160 এর পরে 12 মাইনাস করলে কিমান হয় 160 এর পরে 12 মাইনাস করলে হবে 148, ঠিক আছে। সো 148 ডিভাইডেড বাই 4 হবে, তো কিমান হয়ে যাব 4 3 গুণ 12 28 4 7 37। সো 37 প্লাস 6 কিমান হয়ে যাব 43। এখানে কারেকশন করে দেব, ঠিক আছে কিয় কারণ 4 * এই যে 4x কি কইলো 1 2 3 4 4x প্লাস 6 4 10 2 12 ইজ ইকুয়াল টু 4, এই 4 to 40 হলো কি হবে ইনটু 40 * 4 160। বাকি বুঝি পাইছা? আনসার ইজ 43। নেক্সট এভারেজ অফ 10 নাম্বারস ইজ 50। কইছে 10টা সংখ্যার এভারেজ কিমান 50। তো 10টা সংখ্যার এভারেজ যদি 50 হয় টোটাল কিমান হবে 50 * 10 মানে হৈ গল কিমান 100, ঠিক আছে। এটা কইছে ইফ ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 1/2। কইছে এটা যদি প্রতিটো সংখ্যা কি কইছে এটা যদি প্রতিটো সংখ্যা কিমানেৰে ডিভাইড কৰিব কৈছে ইচ নাম্বার, ভালকে বুঝিলা ইফ ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 500 50 * 10 500 ইফ ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 1/2। প্রতিটো সংখ্যা যদি 1/2 রে মাল্টিপ্লাই করা নিউ এভারেজ কিমান হবে তো করে দিয়া প্রতিটো সংখ্যা যদি 1/2 রে মাল্টিপ্লাই করো সো 500 * 1/2 টোটালক মাল্টিপ্লাই করো ইজি হয়ে যাব, আনসার ইজ 250, ঠিক আছে। আরেকো পালো টোটাল। এটা কইছে হোয়াট উইল বি দ্য নিউ এভারেজ, নিউ এভারেজ কিমান হবে টোটাল হল 250। সংখ্যা কেইটা আছে 10 নাম্বারস আছে 10টা সংখ্যা, সো 250 বাই 10 কিমান হৈ যাব 25। তো 25 অপশন নাম্বার সি দা। বুঝি পাইছা না সবে? আকো বুঝাই দিও এভারেজ অফ 10 নাম্বার 10টা সংখ্যার এভারেজ কিমান 50। 10টা সংখ্যার এভারেজ যদি 50 হয় টোটাল কিমান হবে 10 * 50 ইজ ইকুয়াল টু 500। এটা কইছে প্রতিটো সংখ্যা 1/2 রে মাল্টিপ্লাই। তো প্রতিটো সংখ্যা 1/2 রে মাল্টিপ্লাই করা যে কথা আমি যদি টোটালটো 1/2 রে মাল্টিপ্লাই কৰো আলটিমেটলি একে কথা হ'ব। তো আমি কি কৰিলো 500 * 1/2 কৰিলো 500 * 1/2 250 হৈছে টোটাল 1/2 মাল্টিপ্লাই কৰাৰ পিছত এতিয়া কৈছে এই যে টোটাল পালো ইয়াত নিউ এভারেজ দিব। এভারেজ মানে আকো কি কিমানটা সংখ্যা আছে ডিভাইড কৰি দিলে হ'ল 10টা সংখ্যা, সো 25। The average age of 20 student in a class 15 years 20 জন স্টুডেন্টৰ এভারেজ বয়স হৈছে 15 বছর। তো এটা টোটাল বয়স কিমান হ'ব 15 2 গুণ 30 300। ইফ টিচার ইজ এডেড টিচাৰৰ বয়স টিচার যদি যোগ হয় এই গ্রুপটিৰ লগত এটা টোটাল মেম্বার কিমান হৈ যাব 21। 20 জন আছিল আগত টিচার আহি গল 21 জন। এতিয়া এভারেজ কি হবে ইনক্রিজ বাই 1 এক বাড়ি যাব, আগত আছিল 15 এটা হৈ যাব কিমান 16, ঠিক আছে ক্লিয়ার হৈছে সবে বুঝি পাইছা? তো এতিয়া 16 আৰু 21 মাল্টিপ্লাই কৰিলে কিমান হ'ব 20 16 দুগুণ 320 আৰু 16 336। তো এই 336 হৈছে 16 জনৰ বয়স আৰু 300 হৈছে 15 জনৰ বয়স। তেতিয়া হলে কোশ্চেন হৈছে হোৱাট ইজ দ্য টিচার এজ। তো টিচার এজ কিমান হ'ব এই 6 জন 16 জনৰ বয়সৰ পৰা 15 জনৰ বয়স মাইনাস কৰিলে এজন ওলাই যাব, সেই এজন হৈছে টিচার। তো 336 - 300 ইজ ইকুয়াল টু 36 ইয়ার্স। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয় কৰি যাবা। নেক্সট if a is equals to 1/1.21 b is equals to 2.12 and c is equals to -3.33 question দিছে then the find the value of a cube plus b cube plus c cube minus 3c। তো এটা সূত্র আছে মনত রাখিবা যদি if
a plus b plus c is equal to 0 হয় মনত রাখবে a plus b plus c যদি 0 হয় তেন্তে a কিউব plus b কিউব ঠিক আছে plus c কিউব minus 3abc is equal to 0 হবে ঠিক আছে তেতিয়া আমি কি বুঝি পালো যে a কিউব b কিউব c কিউব minus 3abc যে খুদিছে ইয়ার মান এই মানটো কি হৈ যাব 0 হৈ যাব কেতিয়া যদি a plus b plus c equal to 0 হয় সো আমাৰ হাতত a plus b plus c আছে আমি কৰি চাও a plus b যদি যোগ কৰো কি মান হ'ব a plus b দুটা যদি যোগ কৰা 2 কে 3 2 কে 3 2 কে 3 সো plus 3.3 minus 3.3 আলটিমেটলি কি হৈ যাব a plus b plus c 0 a plus b plus c 0 হয় সো a cube plus b cube plus c cube minus 3abc is also 0 তার মানে आंसर b 0 খুব ইজি কোশ্চেন হয় জাস্ট এই ফর্মুলাটো জানিলে आंसर কৰিব পাৰা এলজেব্রাৰ পৰা দিছো এলজেব্রাৰ পৰা আৰু এটা কোশ্চেন লোৱা আছে এই মডেলত ফাইন্ড দা রুটস উলিয়াব লাগে অফ দা ইকুয়েশন x² - 9x + 20 ঠিক আছে ইয়াৰ ডেপথত ভিডিও এটা দিয়া আছে হেৰি তোমাৰ কমপ্লিট সিরিজত যিসকলে চাইছে তেওঁলোকে জানা যিসকলে চোৱা নাই তেওঁলোকে তো গোটেইখিনি চালে সময় নহব সো এইটোক মই অলপমান বুজাই দিম কেনেকৈ কৰিবা যদি আহি যায় সো স্টেপ নাম্বার 1 ইজ কোফিশিয়েন্ট এক হওক x এর আগত কি আছে একো নাই মানে 1 আছে কোফিশিয়েন্ট এন্ড কনস্ট্যান্ট ধ্রুবক এই দুটাক মাল্টিপ্লাই কৰিবা তো 20 এক গুণ কিমান হল 20 কৰাৰ পিছত এইটো কি কৰিবা স্টেপ নাম্বার 2 ফ্র্যাকশন বনাবা ফ্র্যাকশন কেনেকৈ বনাম 10 2 গুণ 20 20 এক গুণ 20 4 5 গুণ 20 ঠিক আছে আৰু কিবা হয় নেকি আৰু একো নহয় 10 2 গুণ 20 20 এক গুণ 20 4 5 গুণ 20 এই যে ফ্যাক্টর বিলাক পালা এই ফ্যাক্টর বিলাক এতিয়া যোগ আৰু বিয়োগ কৰিব লাগিব এটা কোড যোগ কৰিম কোড বিয়োগ কৰিম কনস্ট্যান্টৰ আগত চাবা প্লাস আছে নে মাইনাস যদি প্লাস থাকে যোগ কৰিব লাগিব কৰি এই মাজৰ ভ্যালুটো আনিব কাক যোগ কৰিবা এইকেইটা যদি কনস্ট্যান্টৰ আগত মাইনাস থাকে লিখি লবা বুজি না পালে তেতিয়া হলে এইকেইটা বিয়োগ কৰি মাজৰ ভ্যালুটো আনিব লাগিব সো আছে কি আমাৰ প্লাস আছে সো আমি যোগ কৰিম তো 10 আর 2 যোগ কৰা 22 হ'ব 12 হ'ব আছে নেকি 12 নাই নহয় সো এটো নহব 20 আৰু 1 21 আছে নেকি মাজৰ 21 এটো নহব সো 4 আৰু 5 9 মিলি যাব ঠিক আছে সো x এর ভ্যালু এটা হ'ব -4 এটা হ'ব -5 তো কিছুমানে আকৌ ভাবিবা যে বিয়োগ কৰিল নেকি ন যেটো সাইন সেম আছে সো এটা যোগ কৰাই বুজাইছে কাৰণ আমি মাজত তো মাইনাস আনিব লাগিব মাইনাস আছে প্লাস মাইনাস টু বনাব সো -4 -5 এটা নেক্সট স্টেপত গৈ কি কৰিবা যেটো সাইন আহিব তাৰ উল্টা সাইনটো কৰিবা যেটো সাইন আহিব তাৰ উল্টা সাইন কৰিবা -4 আহিছে +4 কৰিবা যদি প্লাস থাকিলে মাইনাস কৰিবা -5 আছে +5 হ'ব এট দা লাস্ট স্টেপ এটো যে কোফিশিয়েন্ট দেখিছা নহয় x এর আগত যেটো কোফিশিয়েন্ট এই কোফিশিয়েন্টটো ভাগ কৰি দিব লাগিব সো 4/1 5/1 তো आंसर উইল বি একে থাকিব 4 5 এটো যেতিয়া তোমালকে মুখে মুখে কৰিবা নহয় 3 সেকেন্ডও না লাগে ঠিক আছে সো आंसर ইজ কি হৈ গল 4 আৰু 5 আছে 4 আৰু 5 কোনটো অপশন নম্বৰ সি ঠিক আছে নেক্সট ফাইন্ড দা রুটস 3x² - 9x + 10 তো স্টেপ নাম্বার 1 কি কৰিব লাগিব স্টেপ নাম্বার 1 কি কৰিবলে 10 আৰু 3 মাল্টিপ্লাই কিমান হৈ গল 30 এটা 30 এর কি হ'ব ফ্যাক্টর 30 1 গুণ 30 30 3 10 গুণ 30 5 6 গুণ 30 15 2 গুণ 30 এটা কোনটো ভ্যালু আনিব লাগে মাজৰটো কেনেকৈ আনিবা চেক কৰি পেলাই কনস্ট্যান্ট আগত কি আছে প্লাস সো একেটা যোগ কৰিব লাগিব তো যোগ কৰা যোগ কৰিলে কিমান হয় যোগ কৰিলে কিমান হয় একবাৰ চাই লও কোশ্চেনটো ভুল আছে দেই কোশ্চেনটো ভুল আছে কোশ্চেনটো এটো 9 নহব অলপমান কারেকশন কৰি লবা ঠিক আছে এটো 13x হ'ব মই তোলাত মিস্টেক হৈছে এটো 13x হ'ব ঠিক কৰি লবা এটো 13x কিমান x 13x সো এটা কি হ'ব x এর মান কিমান হৈ যাব যে এটা হ'ব কিমান 30 আৰু 1 31 নহব 6 5 11 নহব 15 2 17 নহব তো কোনটো হ'ব 10 আৰু 3 13 তো এটা আমি পাই যাম কি -10 এটা কি -3 নেক্সট স্টেপত কি কৰিব লাগিব সাইন চেঞ্জ -2 +10 আৰু -3 to +3 লাস্ট স্টেপত কি কৰিব লাগিব কোফিশিয়েন্টটো ডিভাইড কৰিবা কোফিশিয়েন্টটো ডিভাইড কৰিবা ঠিক আছে কোশ্চেনটো ভুল হৈছে সেইকাৰণে ঠিক কৰিলো 10/3 আৰু 3 3 কাটিলে 1 হ'ব आंसर ইজ কি হৈ যাব 10/3 আৰু 1 সো না কোনটো হৈ যাব না হৈ যাব সো কারেকশন কৰি লবা 3x² - 13x + 10 ঠিক আছে ফার্স্ট স্টেপত 10 3 গুণ 30 কৰিলো 30 1 গুণ 30 10 3 গুণ 30 5 6 গুণ 30 15 2 গুণ 30 ঠিক আছে ক্লিয়ার সব বুজি পালা তাৰ পিছত কি কৰিলো -10 -3 তো -13 আহিব নেক্সট স্টেপত প্লাস কৰি দিলো আৰু এট দা লাস্ট এটো ভাগ কৰি দিম তো 10/3 এ থাকিব 3/3 1 তো অপশন নাম্বার 9 6 ball comments tolling together and toll interval 2 4 6 8 10 12 minutes respectively ঠিক আছে বেল এটা আছে এই বেলটো 2
মিনিট পিছত বজে 4 মিনিট পিছত বজে 6 মিনিট পিছত বজে 8 মিনিট পিছত বজে 10 মিনিট পিছত বজে 12 মিনিট পিছত বজে ঠিক আছে after how much time do they told together কিমান সময় পিছত তেওঁলোকে একেলগে বজি উঠিব গটিকে মানে 1 2 3 4 5 6 তো এই এনেকে টাইপৰ যদি প্ৰশ্ন আহে বেলৰ প্ৰশ্ন আহে খুব ইম্পৰ্টেন্ট হয় তেতিয়া তোমালোকে ফাৰ্স্ট কৰিবা স্টেপ নাম্বাৰ 1 ইজ এক্সিওম তো কৰি দিয়া 2 1 গুণ 2 2 2 গুণ 4 2 3 গুণ 6 4 2 গুণ 8 5 2 গুণ 10 6 2 গুণ 12 নেক্সট আকৌ 2 ৰে যাব 1 2 1 গুণ 2 3 2 2 গুণ 4 5 3 2 গুণ 6 আৰু যাব 3 ৰে যাব 3 দিয়ে কাটিবা 1 1 1 2 5 1 তো 5 2 গুণ 10 2 গুণ 30 3 গুণ 60 60 2 গুণ 120 মিনিট ঠিক আছে 120 মিনিট 120 মিনিট মানে সেকেন্ড আছে নেকি 120 মিনিট মানে কি হ'ব 1 মিনিটত 1 ঘন্টাত কিমান মিনিট হয় 1 ঘন্টাত হয় 1 আৱাৰত হয় 60 মিনিট দেন 2 আৱাৰত কিমান হ'ব 120 মিনিট হ'ব আনসার ইজ অপশন নাম্বার ডি 2 আৱাৰ অপশন নাম্বার কি ডি ইজ 2 আৱাৰ পাৰিবা নেক্সট two numbers are in the ratio 4:5 দুটা নাম্বার 4:5 রেশিওত আছে যদি ইহতৰ গসাগু হয় 12 তেন্তে সংখ্যা দুটাৰ যোগফল উলিয়াব লাগে তো কেনেকে কৰিবা এই যে গসাগুটো যে আছে গসাগুটো দি প্ৰথম নাম্বাৰটো মাল্টিপ্লাই কৰিবা গসাগু দি সেকেন্ড নাম্বাৰত মাল্টিপ্লাই কৰিবা তো কিমান পাবা 12 4 গুণ 48 12 5 গুণ 60 তো 60 যেটো সাম কৰিব কৈছে 60 plus 48 হ'ব 108 so option number C is the right answer next find the greatest possible length which can be used to measure exactly length 4 meter 95 centimeter কৈছে এনেকুৱা এটা ফিতা বনাব লাগে যেটো ফিতাৰে আমি 4 মিটাৰ 95 সেন্টিমিটাৰ জুখিব পাৰো লগতে 9 মিটাৰ and 9 মিটাৰ জুখিব পাৰো আৰু লগতে n কি কৈছে সৰি লগতে কি কৈছে 16 মিটাৰ 65 সেন্টিমিটাৰ আমি জুখিব পাৰো ঠিক আছে বুজি পাইছা তো কেনেকে কৰিব প্ৰথমে গুটি কেটাক আমি সেন্টিমিটাৰ কৰিলো 4 হপ 95 সেন্টিমিটাৰ হ'ব কিয় কাৰণ 4 মিটাৰত হয় 4 মিটাৰত হ'ব 400 সেন্টিমিটাৰ ঠিক আছে এই কাৰণে 400 আৰু 95 495 আৰু 9 মিটাৰত কিমান হ'ব 9 মিটাৰত হ'ব 900 সেন্টিমিটাৰ 16 মিটাৰত কিমান হ'ব 16 মিটাৰত হ'ব 1600 আৰু 65 সো 1665 এইকেটা এটা কি কৰিব লাগিব যে গ্রেটেস্ট কৈছে গ্রেটেস্ট শব্দ মানে হৈছে গসাগু কৰিব লাগিব ঠিক আছে সো গসাগু কৰা 495 প্ৰথমে ভাঙা 2 2 গুণ 2 বলে সরি 5 5 রে যাব 5 9 গুণ 45 5 9 গুণ 45 3 রে কাটিলে 3 3 গুণ 9 3 3 গুণ 3 রে 11 এটা 9 কৰা 9 রে 3 রে কৰিবা 300 3 রে কৰিবা কিমান হ'ব 2 রে গল হয় তথাপি 3 রে দিলু বাৰু ঠিক আছে 3 রে কৰিবা 100 2 রে কৰিবা 50 2 রে কৰিবা 25 5 5 গুণ 25 ঠিক আছে নেক্সট 1665 5 রে কৰা 5 3 গুণ 15 16 5 3 গুণ 15 5 3 গুণ 15 3 রে কৰা 1 1 1 ঠিক আছে নেক্সট কিমানৰে কৰিবা 3 রে যাব 3 রে 3 3 গুণ 9 2 21 37 ঠিক আছে এটা গসাগু কেনেকে কৰে গসাগু মানে হৈছে গুটেই কেইটা নাম্বাৰতে যেটো কমন ভ্যালু এটো কয় গসাগু সো কি কি কমন আছে 5 টো ইয়াটো আছে 5 ইয়াটো আছে 5 ইয়াটো আছে সো 5 টো লিখিব পাৰো গসাগু লিখিব নেক্সট ইয়াত এটা 3 আছে ইয়াত এটা 3 আছে ঠিক আছে ইয়াতো 3 আছে সো 3 টো লিখিব পাৰো নেক্সট আৰু এটা 3 আছে 3 আছে 3 আছে কমন হৈ গল নে 3 আৰু কিবা কমন আছে নাই তো 5 3 গুণ 15 15 3 গুণ 45 45 সেন্টিমিটার ফিতা এখন ললে আমি গুটি কেটা জুখিব পাৰো আনসার ইজ 45 সেন্টিমিটার হ'ব এটো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট 13 নাম্বার সবে বুঝি পাইছা next find the largest 4 digit number find the largest 4 digit number 4 digit মানে নাম্বার মানে হচ্ছে 4 অঙ্কৰ আটাইতকৈ ডাঙৰ সংখ্যা find the largest 4 digit number which is exactly divisible by number to exactly divisible হ'ব লাগে কিহেৰে 3 12 আৰু 36 ৰে তো এই ধৰণৰ প্ৰশ্ন থাকিলে পঢ়ি যাবা find the largest 4 digit number largest 4 digit number তো জানা নহয় কি 4টা নহয় আৰু যদি lowest 4 digit কয় তেতিয়ালে 1000 highest 4 digit কয় 4টা নহয় এটো এক্সাক্ট কি নম্বৰেৰে ভাগ দিলে 3 12 36 ৰে ডিভিজিবল হ'ব সো ফার্স্ট আমি এলসিএম কৰিম 3 1 গুণ 3 3 4 গুণ 12 3 12 36 এটা 4 রে 1 4 1 গুণ 4
4 3 গুণ 4 3 গুণ 12 3 গুণ 36 তো লসাগু আমি শর্টকাটও কৰিব পাৰি তিনটা নাম্বাৰৰ ভিতৰত হাইয়েস্ট নাম্বাৰ আছে 36 এই 36 ৰ তিনটা নাম্বাৰৰ যদি ভাগ যায় সো 36 হ'ব এলসিএম 3 12 12 3 36 36 বা যদি নোৱাৰা এনেকৈ কৰিবা ঠিক আছে এটা কি কৰিব লাগিব যেটো 4 অংকৰ আটাইতকৈ ডাঙৰ সংখ্যা কলে যে 4টা না যদি 5 অংকৰ কলে হয় 5টা নয় লগালে হয় 3 অংকৰ কলে 3টা নয় লগালে হয় তো যিমান থাকিব দিয়া ভাগ কৰিবা এই লসাগুৰে এলসিএম এৰে ভাগ কৰি দিবা এলসিএম দি ভাগ কৰি দিবা তো এলসিএম হৈছে 36 তো ভাগ কৰা এলসিএম দি যদি আমি ভাগ কৰি দিও 36 3 গুণ কিমান 3 গুণ না যাব 2 গুণ 6 2 গুণ 12 2 গুণ 6 2 গুণ 12 2 1 3 2 গুণ 6 7 তো 9 এর পরে 2 গলে 7 9 এর পরে 7 গলে 2 9 টু টানি আনিলো এই 9 টু 279 তো 36 এর যদি আমি 279 দিও কিমান বার যাব 7 বার গুছি যাব 7 বার দিলে হবে কিমান 252 9 এর পরে 2 গলে 7 7 এর পরে 2 আকো 9 টানি আনি একে হবে 7 মারিম কিমান হবে 252 কিমান থাকিব 27 কিমান থাকিব 27 এতিয়া at the last step এই যে 4 অংক যে আটাতকৈ ডাঙৰ সংখ্যাটো পাইছিলা ইয়াৰ পৰা এই যে যেটো ৰিমাইন্ডাৰ পালা ভাগশেষটো বিয়োগ কৰি দিবা কি কৰি দিবা বিয়োগ 9 এর পৰা 7 গলে 2 9 এর পৰা 2 গলে 7 9 9 তো 9972 ঠিক আছে ক্লিয়ার হল 9972 is the right answer option number A passing marks in an exam percentage এর পর আহিল এতিয়া question passing marks in an examination এটা examinationৰ pass mark হৈছে কিমান 60% এজন ক্যান্ডিডেটে 40% নম্বৰ পাইছে এই ক্যান্ডিডেট গট 40% মার্ক and failed by 15 মার্কস 15 নম্বৰৰ বাবে ফেল কৰিছে তেন্তে পৰীক্ষাত মোট নম্বৰ কিমান আছে ভেৰি ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন হয় যে 60% পালে পাস হয় তুমি পাইছা কিমান 40% ফেল কৰিছা তোমাক যদি কিমানৰ কাৰণে ফেল কৰিছে 15 নম্বৰ এই 15 নম্বৰটো যদি তোমাক দি দিও তুমি পাস হৈ না যাবা জানো তো পাস নম্বৰটো কিমান আছিল 60% ইকুয়াল 60% লিখিব পাৰো তো নেক্সট লাইনত 60% এই 42 এভাল হৈ গলে কি হ'ব -40% ইকুয়াল টু এফালে 15 থাকিবে তো 40% 60% বা 40% গলে কিমান হয় 20% ইকুয়াল টু 15 20% মানে যদি 15 হয় 1% ইকুয়াল টু কিমান হ'ব 15 বাই 20 লাগে কি টোটাল মার্ক মানে হইছে 100% এর ভ্যালু লাগে টোটাল মানে হইছে 100% এটা পার্সেন্টেজ ক্লাসত বুঝাইছিল 5 * 20 * 100 ঠিক আছে তো 20 দি কইলে 15 নম্বর বাই ফেল করছে না এটা 15 ঠিক আছে তো 20 দি কইলে 5 20 গুণ 15 15 5 গুণ কিমান 75 so 75 is the right answer option number C হইছে next 1000 sweets needs to be distributed 1000 টা মিঠাই সুইট কি করিব লাগে distribute করিব লাগে কার distribute করিব লাগে equally among the school student in such way that each student get ঠিক আছে sweet equal to the 10% of total student যিমান আছে তার 10% যিমান হবো হেকিটা সুইট প্রতিজন ক্যান্ডিডেটক দিয়া আছে বুঝি পাইছেন আকো রিপিট করো স্কুলত যিমান স্টুডেন্ট আছে তার 10% স্টুডেন্ট কইলে যদি 5টা হয় তেতিয়া হলে প্রত্যেকক 5 টাকা মিঠাই দিয়া আছে টোটাল স্টুডেন্ট যিমান আছে তার 10% যদি 10 হয় তেতিয়া হলে প্রত্যেকক 10 টাকা দিয়া আছে বুঝি পাইছা এতিয়া দেন দা নাম্বার অফ সুইট ইচ স্টুডেন্ট গেট তেন্তে প্রতিজন ছাত্র কেটা কই সুইট পালে ঠিক আছে এটা কেনেকে কৰিবা যে আমি মই ধৰি ললো সে ধৰি ললো টোটাল স্টুডেন্ট আছে এক্সট্রা টোটাল স্টুডেন্ট কিমান আছে এক্সট্রা তো এক্সট্রা স্টুডেন্টৰ কিমান পার্সেন্ট স্টুডেন্ট মানে সুইট পাইছে 10% মানে কিমান পার্সেন্ট হিসাবে পাইছে 10% হিসাবে 10% অফ দা টোটাল স্টুডেন্ট তো টোটাল স্টুডেন্ট যদি x হয় তো 10% কিমান হবে 10% অফ x হবে তো 10% অফ x মানে 10 বাই 100 ইনটু x এখানে কি হবে এখানে মিঠাই এজনে পাইছে এখানে মিঠাই কেজনে পাবো এজনে পাবো কিন্তু স্টুডেন্ট কিমান জন আছে স্টুডেন্ট আছে একজন এজনে যদি ইমানটা পায় একজনে কিমানটা পাবো সো ইনটু x is equal to total মিঠাই হয়ে যাব টোটাল মিঠাই কিমান আছে 1000 বুঝি পালানে এজনে পায় 10 বাই 100 ইনটু এক্সট্রা আছে কেজন একজন ইনটু x সো টোটাল মিঠাই কিমান 1000 হইল এটা 0 0 কাটা ঠিক আছে x ইনটু x x স্কয়ার বাই 10 is equal to 1000 ঠিক আছে নেক্সট লাইন x স্কয়ার ইকুয়াল টু 1000 ঠিক আছে এই 10 টু এফালে লাগি আমি হয় না তো x স্কয়ার মানে যদি এটো হয় তেন্তে এটোক আমি এনেকে লিখিব পাৰো 100 স্কয়ার সো কিমান হ'ব পাওয়ার ইকুয়াল আছে সো x ইকুয়াল 100 ঠিক আছে x ইকুয়াল টু কিমান 100 তো এজনে কেটাকে মিঠাই পাইছে 100 টাকা মিঠাই পাইছে অপশন নাম্বার ডি ইজ দা রাইট এজনে কেটাকে মিঠাই পাবো 100 টাকা মিঠাই পাবো ঠিক আছে
এজনে কেটাকে মিঠাই পাবো 100টাকে মিঠাই পাবো ঠিক আছে বুজি না পালে মই আকৌ এবাৰ ৰিপিট কৰো যে 1000টা মিঠাই আছে ঠিক আছে ডিস্ট্রিবিউট কৰিব লাগে কেনেকে ইচ স্টুডেন্ট কেটাকে পায় টোটাল স্টুডেন্টৰ এক্সট্ৰা টোটাল স্টুডেন্ট কিমান আছে টোটাল স্টুডেন্ট কিমান আছে টোটাল স্টুডেন্ট আছে এক্সট্ৰা তো 10% অফ x 10% মানে কি 10% মানে আমি হিসাব কৰি ললো যে এজনে কেটাকে পায় সো 10% অফ x হৈছে এজনে পোৱা 1 আছে কেজন একজন স্টুডেন্ট তো টোটাল মিঠাই ওলাই গল কিমান 1000টা ঠিক আছে তাৰ পিছত x স্কয়ার বাই 10 1000 x স্কয়ার ইকুয়াল টু 10000 তো x এর মান ওলাইছে 100 সরি x এর মান 100 ওলাইছে x আমি কি ধৰি লৈছিলো x ধৰি লৈছিলো আমি টোটাল স্টুডেন্ট টোটাল কি ধৰি লৈছিলো স্টুডেন্ট তো টোটাল স্টুডেন্ট যদি 100টা হয় তো টোটাল স্টুডেন্ট কিমান ওলালে টোটাল স্টুডেন্ট কিমান ওলালে এটো নহব দেই টোটাল স্টুডেন্ট কিমান হল 100টা হল টোটাল স্টুডেন্ট যদি 100 জন থাকে ঠিক আছে তারে কিমান পার্সেন্টে মিঠাই পাইছে 10% 10% হিসাবত তো 100 10% কিমান হয় 100 10% over 10 10% of 100 10% of 100 মানে কি 10 by 100 into 100 তো 100 কাটা তো 10টা आंसर is 10 ঠিক আছে অপশন নাম্বার এজনে কেটাকে মিঠাই পাবো 10টাকে মিঠাই পাবো ঠিক আছে ক্লিয়ার হইছে এটো ইমান লেন্দি নকৰি আমি শর্টকাটও ফটাফট কৰি দিব পাৰো ইমান লেন্দি যদি আমি নকৰো ঠিক আছে ফটাফট কৰি দিবা যে স্টুডেন্ট আছে এক্সট্রা তো টোটাল স্টুডেন্ট আছে কিমানটা x স্কয়ারটা ঠিক আছে সিম্পল কৰি দিবা x স্কয়ারটা স্টুডেন্ট আছে এজনে পাইছে 10% 10% মানে হৈছে কিমান 1/10 তো এইফালে 1000 এর লগত 10 মাল্টিপ্লাই কৰি দিবা ঠিক আছে 1000 এর লগত 10 মাল্টিপ্লাই কৰি দিলে কিমান হ'ব 10000 হৈ যাব তো x = 100 ঠিক আছে এইখিনি জাস্ট কইলে হল তো 100 10% কিমান হ'ব 100 হচ্ছে টোটাল স্টুডেন্ট 10% মানে কিমান 10টা এনে কইলে হৈ যাব স্টেপ নেক্সট if 20% of a number is 50 20% of a number নাম্বারটা তো আমি না জানো নাম্বারটা ধরে নিলো x কিমান 50 then what is the 87.5% of that number 87.5% নাম্বারটার কিমান হ'ব তো শর্টকাট করো মই 20% = 50 লিখিম আৰু 1% = কিমান হ'ব 50/20 লাগে কি লাগে কৈছে যে হেই সংখ্যাটো 87.5% লাগে সো 87.5% কিমান হ'ব 50/20 into 87.5 ঠিক আছে তলত কাটাকাটি কৰিলে आंसर ওলাই যাব 50/20 ওপৰত হ'ব 875 তলত পয়েন্ট উঠাই দিছো কাৰণে 10 আহি যাব ঠিক আছে তো 10 5 গুণ 20 হৈছে 5 4 গুণ 10 5 গুণ 50 5 4 গুণ 20 এটা 4 এ কাটা 4 2 গুণ 8 4 1 গুণ 4 35 হ'ব না 4 7 গুণ 4 8 গুণ 32 30 থাকিব 30 মানে পয়েন্ট দি 0 ললো এখানে 30 4 7 গুণ 28 20 4 5 গুণ 218.75 আছে 218.7 অপশন নাম্বার সি ইজ দ্য রাইট आंसर नेक्स्ट 17 नंबर x% of y is 150 লিখা x% of y তার মানে x by 100 into y ঠিক আছে into y তুমি ডাইরেক্ট xy লিখিব পারো is y is 150 মানে is equal to 150 and y% of z তো লিখা y% of z y% of z মানে y by 100 into z তো yz is equal to কিমান 300 হলে then the relation between x and z x and z এর রিলেশন উলিয়াব লাগে ঠিক আছে তো x আর z এর রিলেশন কেনে কি উলিয়াবা ফার্স্ট আমি কি কৰিম ঠিক আছে xy রাখিলো 150 আর 10 150 আছে এই 100 টো এফালে গলে ইনটু হৈ যাব সো এনেকে হৈ যাব 15000 আৰু এফালে yz এই 100 টো এফালে গলে কিমান হৈ যাব 30000 এতিয়া আমাৰ টার্গেট হ'ব যেটো x আৰু z এর ভিতর রিলেশন উলিয়াব লাগে সো আমি কি কৰিম রাইট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কৰি দিম কেনে কি ইকুয়াল কৰিব পাৰিবা রাইট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড ট্রাই কৰা রাইট হ্যান্ড সাইড কেনে কি ইকুয়াল কৰিবা মই যদি দুই ফালে 2 দি মাল্টিপ্লাই কৰো কিবা অসুবিধা আছে নেকি এটো হৈ যাব 2xy আৰু এফালে হৈ যাব 15 দুই গুণ 30000 বুজি পাইছা নে কি কৈছো 15 দুই গুণ কিমান হয় 30 তিনটা 0 লাগি যাব 2 দি মাল্টিপ্লাই কৰিলো আৰু এফালে যেনেকে আছে তেনেকে থাকিব yz = 30000 এটো থাকিব ঠিক আছে এতিয়া সোয়া এই দুটা ইকুয়েশনৰ পৰা এটো এক নম্বৰ ইকুয়েশন এটো তুমি দুই নম্বৰ ধৰো এই দুটা ইকুয়েশনৰ পৰা রাইট সাইডে 30000 রাইট সাইডে 30000 তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হৈ যাব সো 2xy = কি হৈ যাব yz হ'ব এটা দুই ফালৰ পৰা y কাটা आंसर কি হ'ব 2x = z রিলেশন কাল লাগে x আৰু z এর মাজত লাগে রিলেশন হয়নে তো x আৰু z এর মাজত যদি রিলেশন লাগে কেনে কৰিবা x আৰু z এর মাজত রিলেশন লাগে তো অপশনৰ পৰা এটা মিলাব লাগিব z = x হৈছে নেকি z = x1 এটো নহয় z = 3 3 তো নাই এটো নহয় z = 2x মিলি গৈছে অপশন নাম্বার সি z = 2x নাই উল্টা কৰি দিয়া z = 2x অপশন নাম্বার সি হৈছে ক্লিয়ার 18 নাম্বার সিম্পলিফিকেশনৰ পৰা ইম্পর্টেন্ট হয় স্কয়ার রুটৰ পৰা কিউব রুটৰ পৰা কোশ্চেন মাস্ট বি পৰীক্ষাত পাবা
একদম মিস্টেকে নাই কৰো এটো এই ধৰণৰ প্ৰশ্ন কেনেকৈ কৰিব লাগে আগত সৰু ৰুটবোৰ কভাৰ কৰি যাব লাগে কোন ৰুট বিলাক সৰু ৰুট বিলাক কভাৰ কৰি যাব লাগে 13 প্লাস √5 প্লাস √16 সৰু ৰুট মানে এই সৰুটোৰ কথা কৈছো তো √16 কিমান হ'ব 4 হ'ব এটা 5 প্লাস 4 কিমান হৈ গল 9 তো √9 থাকিল √9 মানে আকৌ কিমান হ'ব 3 এই 3 13 এর লগত লাগি কিমান হ'ব √16 13 আর 3 16 হল না এটা কিমান হল 4 এটা 32 আর 4 মিলি কিমান হল √36 মানে आंसर ইজ 6 নাম্বার সো এনেকে কৰি যাবা ঠিক আছে সৰুটো ভাঙিবা 4 5 4 9 9 মানে √9 মানে 3 13 3 16 √16 মানে 4 তো 32 আর 4 কিমান 36 √36 মানে 6 নেক্সট তো নেক্সট আকৌ কেনেকে কৰিবা নেক্সট আকৌ কেনেকে কৰিবা 1686 minus 316 ঠিক আছে 1686 minus 316 ঠিক আছে এটো মাইনাস কৰিলে কিমান হ'ব মাইনাস কৰা 1686 317 কিমান হ'ব 9 6 3 1 1369 তো হৈ গল কিমান 1369 ঠিক আছে প্লাস 3441 এর পৰা 525 গলে কিমান হ'ব 3000 3000 এর পৰা 90 2916 ঠিক আছে তো 1369 স্কয়ার রুট করা শিকাইছো মই ঠিক আছে কেনে কৰিব লাগে 3 3 যা 9 তাৰ পিছত 3 3 যা 9 7 7 যা 9 হয় তো 13 এর আগত কার স্কয়ার আছে 13 এর আগত হচ্ছে 3 স্কয়ার তো 3 লিখিলো 3 নেক্সট 12 12 কে একটু ডাঙর আছে সো 37 হবে প্লাস 2916 4 4 যা 16 হয় 88 আর 6 6 গুণ 36 হয় 29 আগত কার স্কয়ার 5 এর স্কয়ার সো 5 লিখিলো দেন 5 4 যা 20 20 কে 29 টু 5 5 গুণ 25 25 জানেন 5 6 গুণ 30 সরি নেক্সট ডিজিট 30 30 কে একটু সরু আছে সো সরুটো হবে 54 তো 37 আর 54 যোগ করে কিমান হয় 91 সো অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট आंसर নেক্সট 256 to the power 0.16 into 16 to the power 0.18 তো ফার্স্ট কি করিবা 256 ক কি করা যায় 60 স্কয়ার লিখা যায় তার উপর তাকো কি আছে 0.16 আর এফালে কি থাকিল 16 0.18 ঠিক আছে তো 16 into 2 এর লগত 16 মাল্টিপ্লাই কৰিলে 0.32 হ'ব যেটো পয়েন্ট আছে into 16 0.1 এটা কনসেপ্ট কি ছিল তোমালকে 8 ঠিক আছে a to the power m into a to the power n মানে বেস যদি সমান থাকে মাঝে যদি মাল্টিপ্লাই থাকে পাওয়ার দুটা কি হয়ে যাব m plus n যোগ হয়ে যাব তো অন দা সেম থিং বেস যেটো একই আছে মাল্টিপ্লিকেশনের কেস সো 16 to the power 0.32 plus 0.18 0.32 divided by কি হয়ে যাব 0.1 plus 0.18 তো 16 to the power কি হবে 0.32 আর 0.18 প্লাস করলে কি হবে 0.5 হবে yes or no 0.5 না হবে 32 আর 18 করলে 0.5 এটা কেনে করিবা 0.5 মানে প্রথমে 16 টু লিখা যায় সোয়া বাইরে কে লিখিব পারে 0.5 মানে হাফ আর 16 টু 2 হিসাবে যদি পাওয়ার লিখা যেহেতু কাটাকাটি করে आंसर আইব লাগিব आंसर তো গোটা ভ্যালু আছে 2 টু যা 4 4 টু যা 8 8 টু 0 2 টু দি পাওয়ার 4 হবে ঠিক আছে ইনটু 1/2 পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লিকেশন তো 2 2 গুণ 4 তো 2 স্কয়ার মানে 4 আছে অপশন নাম্বার এ ঠিক আছে সো বুঝি পালা এতিয়া কথা হইছে যে নেক্সট যেটো কোশ্চেন তো তারে আগত আমি জানিব লাগিব আৰু কথা যে আৰু যদি তোমালোকে ম্যাথছ প্র্যাকটিস কৰিব বিচাৰা যে বিভিন্ন ধৰণৰ আৰু ম্যাথছ কিছু ইম্পৰ্টেন্ট ম্যাথছ প্র্যাকটিস কৰিব বিচাৰো মই এটা মক টেস্ট লঞ্চ কৰিছিলো তিনটা মক টেস্ট আছে যত হায়াৰ সেকেন্ডাৰী লেভেলৰ দুটা এই দুটা অলরেডি কন্ডাক্ট করা হৈ গৈছে পিডিএফ এন্ড আনসার কি লব পাৰিবা যত জিকে ইংলিশ খুব ইম্পৰ্টেন্ট জিকে আছে হেকিনি জিকে যদি লব লাগে এই মক টেস্টৰ প্রাইস হৈছে অনলি 39 মোক হোৱাটসঅ্যাপ কৰিবা ঠিক আছে হোৱাটসঅ্যাপৰ নাম্বাৰটো মই ইয়াত লিখি দিছো তোমালোকক ঠিক আছে হোৱাটসঅ্যাপ কৰিবা মই দি দিম কালি ভিডিঅ এখিনি প্র্যাকটিস কৰি যাবা হেই মক টেস্টটো ভেরি ভেরি ইম্পৰ্টেন্ট হয় 8638692405 এই নাম্বাৰটো হোৱাটসঅ্যাপ কৰিবা 8638692405 ভেরি 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 ইম্পৰ্টেন্ট মক টেস্ট হয় ঠিক আছে দুটা মক টেস্ট অলরেডি কন্ডাক্ট করা হয়েছে এটা হইছে গ্রাজুয়েট লেভেলৰ এটো 21 তাৰিখত পাতা হ'ব ঠিক আছে এটো দিব পাৰিবা তিনটা টোটাল 39 হল ঠিক আছে অনলি 39 रुपीस সো এই কারণে সবকে কইছো 8638692405 এই নাম্বারত ইমিডিয়েটলি তোমালোকে হোয়াটসঅ্যাপ কৰি কালিৰ ভিতৰত জিকেটা কোশ্চেন জিকেৰ আছে জিকেৰ কোশ্চেন খুব ডেডিকেটেড কোশ্চেন লোৱা হৈছে মক টেস্ট দুটাত ঠিক আছে ইংলিশৰ খুব ইম্পৰ্টেন্ট কোশ্চেন আছে তো গোটেই সেটটো পাবা তোমালোকে 150টা কোশ্চেন আছে ঠিক আছে আৰু এটো তো দিলুৱে মডেল পেপারখন ঠিক আছে তো মডেল পেপারখনো চাবা লগতে এই 39 এর হেকিনি তোমালোকে চাই লবা তো ঠিক আছে তো
ভালদৰে পৰীক্ষা দিয়া কালি আকৌ লগ পাম ভিডিঅ' এটাত থ্যাংক ইউ সো মাচ